আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু। বরাবরের মতো আমি বিপ্লব আপনাদের মাঝে নতুন আরেকটা ভিডিও নিয়ে হাজির। তো আমি আজকে আসছি কিছু চারা উঠাইতে, প্লাস লতি উঠাইছি কিছু। তো এই লতি একটা বেশি একটা উঠাই নাই, কিন্তু চারাটা বেশি উঠাইছি। 800 পিস চারা উঠাইতেছি। এই চারাটা কোন জায়গায় পাঠাইতেছি, কার কাছে পাঠাইতেছি, আর চারা আমরা কিভাবে রোপণ করবেন এবং কি কখন রোপণ করবেন, কি কি সার দেবেন, সব বিস্তারিত আমি ভিডিওর মাধ্যমে বলবো। আর জাতের বিষয় নিয়ে তো প্রথমত বলবো যে চারাটা আমি কোথায় পাঠাইতেছি। এই চারাটা পাঠাতেছি পাবনা এলাকায়, পাবনা জেলা আমিনপুর থানা। এই ভাইটার নাম হচ্ছে খলিল ভাই। তো খলিল ভাইয়ের জন্য একটু দোয়া করবেন, উনি হচ্ছে নতুন উদ্যোক্তা। তো আমার কাছে গতকাল ইমার্জেন্সি ভাবে 800 পিস চারা চাইছে। উনি প্রথমত আরো কম চাইছিল, তো উনি একজনের কাছে অর্ডার করছে, টাকাও পাঠাইছে বিকাশে। পাঠানোর পরে উনি হয়তো ফোন ধরে নাই, যার কারণে দ্বিতীয়বার আমার কাছে টাকাও পাঠাইছে এবং কি অর্ডারও কনফার্ম করছে। তো যাই হোক, আপনারা যদি চারা নেন তাহলে সরাসরি প্রজেক্টে আসবেন, প্রজেক্ট ভিজিট করেন, প্রজেক্ট দেখবেন, তারপরে আপনারা চাষবাসে আসবেন এবং কি জাত চিনবেন। জাত না চিনে চাষে আসবেন না। আমি সবসময় বলি, আমার ভিডিওর মাধ্যমে সবসময় আপনাদের বলে থাকি যে আমাদের ঠিকানা হইতেছে ঢাকা গাজীপুর। ঢাকা গাজীপুর চৌরাস্তা ভাওয়াল কলেজের পশ্চিম সাইডে এই গ্রামটার নাম হচ্ছে ইটাহাটা গ্রাম। আমি এখানে মূলত 2.5 বিঘার আমার যে লতিরাজ বাড়ি এক, যে আমরা সবসময় কপালে কালো তিলা দেখাই থাকি, এই মাঝখানে একটা ফোঁটা দেখবেন। যাই হোক, আমার এই ঠিকানা যদি আসতে চান তাহলে আসতে পারবেন। আমি সবসময় বলে থাকি যে আপনারা প্রতারিত হয়েন না, কারণ বর্তমান নেটের যুগে প্রতারকের অভাব নেই ভাই। আপনারা যদি প্রতারিত হন তাহলে আমাদের কিছু করার নেই। আমি সবসময় বলে থাকি যে অরিজিনাল জাত চিনবেন আর সরাসরি প্রজেক্টে আসবেন। আপনারা যদি নতুন উদ্যোক্তা হয়ে থাকেন তাহলে সরাসরি প্রজেক্টে আসবেন। আর আমি এই ভাইয়ের কাছে, এই খলিল ভাইয়ের কাছে যে মালগুলা পাঠাইতেছি, এই চারাগুলা কিন্তু বেশি একটা বড় দেয় নেই। আমি কিন্তু আমার এই জমি থেকেই চারাগুলো উঠাইছি। এই 800 পিস চারা আমি এই জমি থেকে উঠাইছি। তো চারাগুলো আমি সাইজ একটু দেখাইতেছি আপনাদের। এই যে আমার চারাগুলা কিন্তু ছোট চারা। এই চারাগুলো দেখেন ছোট চারা, প্রতিটি চারাতে লতি আছে। আমি এই যে একটা চারা দেখে আরো ছোট চারা, এটা একদম ছোট চারা, একদম ছোট চারা এটা দেখেন। তারপর লতি আসতেছে। একটা লতি থেকে একটা চারা বানানো হয়, কারণ এটি হচ্ছে অরিজিনাল চারা। একটা লতি থেকে একটা চারা যদি আসে তাহলে এটা অরিজিনাল চারা। আর এই দেখেন প্রতিটা চারায়, এই যে আমরা লতি থেকে, এই যে লতি, এই লতি থেকে আমরা চারাগুলো বানায় থাকি। মানে আমি যতগুলো চারা আপনাদের দেখাইবো প্রতিটা চারাতে লতি আছে ইনশাল্লাহ। এই দেখেন, আর চারা লতির সাইজ দেন কত সুন্দর চারা। আমাদের চারা লতি অনেকে বলে যে আমাদের লতি বলে কালচা লাল, দেখেন কত সুন্দর লতি। আর এটা কিন্তু দেশি লতি। এটা বাজারে যদি আপনারা নিতে চান সবার আগে বিক্রি হবে এবং কি ভালো রেটও পাইবেন। এখন বর্তমানে বাজারে আমাদের যে লতি হারভেস্ট করতেছি 80 টাকা 90 টাকা কেজি চলতেছে এই লতি। আর আমি আপনাদের বলি যে এই যে আমাদের লতিগুলা দেখাই, এই যে লতিগুলা, এই যে এরকম লম্বা লতি হবে, আরো লম্বা হয়, আরো মোটা হয়, কারণ এটা আমার গাছের বয়স অল্প, প্রায় 2 মাস প্লাস হয়েছে আর কি। তো এরকম যদি আপনারা লতি চাষ করেন তাহলে এই জাতটা আপনারা করবেন। এই যে, এই যে দেখেন কত সুন্দর লতি। এইভাবে লতিগুলো আসবো প্রতিটা ডিগা থেকে। যাই হোক, লতির কথা আমি বেশি আর বলতেছি না, কারণ আমি বলবো আজকে চারার কথা। এই চারাটা যখন আপনারা রোপণ করবেন, প্রথমত যখন রোপণ করবেন তো আপনারা জমিতে বেশি একটা সার দিবেন না, কারণ এই চারাগুলো কিন্তু আমরা কাইটে দিই। এটা প্রতিটা চারা কিন্তু গোড়া কাটা থাকে, কারণ এই গোড়া কাটা যদি না থাকে তাহলে নতুন শিকড় আসতে দেরি হবে। আর এই গোড়া কাটা যদি থাকে দ্রুতভাবে শিকড় আসবে। আপনারা প্রথমত অল্প কিছু, আমরা জমি যেভাবে যে ধান চাষ করি অল্প কিছু সার ব্যবহার করবেন, ঠিক সেইভাবেই। আর দ্বিতীয় কথা হইতেছে, আপনারা 15 থেকে 20 দিনের ভিতরে আর কোনো সার দেওয়া লাগবে না। আরেকটা কথা বলবো যে এখন কিন্তু যে সিজন আর কি, এটা কিন্তু আগাম করতেছে, যারা এই চাষটা করতেছে এখন কিন্তু আগাম করতেছে।
এটা অনেকে ভাবে যে কার্তিক অগ্রহায়ণ মাসে এগুলা লাগানোর সময়, কিন্তু এটা আমাদের 12 মাসে একটা জাত, আপনারা 12 মাসে চাষ করতে পারবেন। আর এই জাতটা যদি এখন চাষ করেন তাহলে আপনারা একটা কাজ করবেন, কারণ এখন যেহেতু রোদের দিন, তাপমাত্রা একটু বেশি, আপনার জমিতে পানি রাখবেন না, শুধু জমিতে একটু ভিজা ভিজা রাখবেন যাতে রসটা থাকে, গাছে খাদ্যটা খাইতে পারে, এইভাবে রাখবেন। গুঁড়াতে যাতে বেশি একটা পানি না থাকে। পানি যদি বেশি রাখতে চান তাহলে কিন্তু তাপমাত্রা বেশির কারণে পানি হিট হবে, হিট হওয়ার কারণে এই যে গুঁড়াতে দেখতেছেন কাটা, এই কাটাতে যদি গরম পানি থাকে তাহলে আস্তে 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 পচন ধরবে। আর বিশেষ করে সার ব্যবহার করবেন যখন পাতা আসবে 2টা অথবা 3টা, তখন সার ব্যবহার করবেন, এর আগে না। এর আগে যা দেওয়ার জমিতে দিয়ে দিবেন প্রথম অবস্থায়, অল্প করে, বেশি না। আর বেশি যদি দেন তাহলে মনে করেন যে কচু গাছ তো আমরা তো মনে করেন যে রোপণ করি অনেক ফাঁকা ফাঁকা করে, এই জমিতে যখন পড়ে থাকে তখন কিন্তু আগাছা অনেক জন্মায়, কারণ এত আগাছা হয় যা বলার বাহিরে, যা ধান খেতে হয় না। ধান তো কোনো ঘন ঘন লাগানো হয় যার কারণে একটু কম হয়, কিন্তু কচু খেতে আগাছাটা বেশি হয়। আর এই কচু খেতে কিন্তু আগাছা নাশক কোনো ওষুধ দেওয়াও যায় না। আর আগাছা নাশক ওষুধ দিলে আপনার এই গাছগুলো মারা যাবে, যার কারণে আমরা আগাছা ওষুধ দিতে না করি। আপনারা আগাছা ওষুধ দিবেন না আগাছা মারার জন্য। তো আপনারা কিছু টেকনিক ব্যবহার করবেন, যে যখন মনে করেন যে ঘাস হবে তখন মনে করেন নিড়াই দিয়ে দেন, মানে ছোটো থাকতে একটু নিড়াই দিবেন, মানে কামলা খরচটা কম লাগবে। আর যদি বড় করতে চান তাহলে কিন্তু কামলা খরচ আমরা বেশি লাগবে। যে ছোটো থাকতে আপনার নিড়াই দিবেন, তাতে কোনো সমস্যা নাই। যদি ঘাস হয়, যে ঘাসগুলো আপনার ক্ষেতের জন্য ভালো হবে, কিন্তু আগাছা নাশক দিবেন না, তাহলে কিন্তু ক্ষতি হবে। তো যাই হোক, আর এই গাছগুলা আপনারা যে রোপণ করবেন, একটা সারি থেকে একটা সারি 1.5 হাত রাখবেন। এই একটা সারি, এই একটা সারি 1.5 হাত রাখবেন। আর দ্বিতীয় কথা হইতেছে, একটা গাছ থেকে একটা গাছ 1 ফিট রাখবেন। অনেকে ভাবে একটু বেশি দেই, না, বেশি দিবেন কোনটার ক্ষেত্রে, যেটা পানি কচু, কাঠ কচু, যেটা মোটা তাজা লম্বা কাঠ হয়, সেইটার জন্য 1 হাত দেওয়া যায়, কিন্তু এটার জন্য না, লতিরাজ। আর আমি বলবো লতিরাজ শুধু করবেন লতির জন্য। অনেকেই বলে যে কাঠ বিক্রি করবেন, কাঠও পাবেন লতিও পাবেন, না, লতিরাজ শুধু লতির জন্য। যদি আপনি লতি কাঠের জন্য করেন তাহলে লতিরাজ করেন না। কাঠের জন্য পানি কচু অনেক জাত আছে, আমার কাছেও আছে, সমস্যা নাই, আমি দিতে পারবো। আর লতিরাজ যদি করেন শুধু লতির জন্য করবেন, একটা না 7 থেকে 8 মাস ফুল প্রোডাকশন পাবেন। এটা লাগানোর মনে করেন যে 35, 40 অথবা 45 দিন, এর ভিতরেই আপনি লতি হারভেস্ট করতে পারবেন। তো এই যে ছোট চারা, এটা 45 দিন লাগবে। একটু যদি বড় চারা হয়, মোটা চারা হয়, তাহলে 30 দিনের ভিতরে আপনি লতি হারভেস্ট করতে পারবেন। যাই হোক, আমি ভিডিওতে বেশি একটা কথা বলবো না, কারণ ভিডিওতে বেশি কথা বলা যায় না। আর আপনারা আমার স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, সেই নাম্বারে যোগাযোগ করে আমার প্রজেক্টে আসতে পারেন, আমাদের প্রজেক্ট ঘুরে দেখতে পারেন আমি কি জাত করি, কোন জাত করি। আমার কাছে সব ধরনের জাতি আছে, কিন্তু আমি চাষ করি মাত্র বাড়ি এক কপালে যে ফোঁটাটা থাকে, এই জাতটা আমি চাষ করি। আপনারা চাষ করলে জেনে শুনে বুঝে তারপর চাষ করবেন। আর অনেক ভাই কিন্তু এই নেটের মাধ্যমে টাকা পাঠায়, অগ্রিম চারা নেয়, আর ভিডিও এডিট করে অতিরিক্ত লতি দেখায়। ভাই একটা কথা মনে রাখবেন, এই যে একটা গাছ, এই গাছে যতগুলা ডিগা থাকবে অতগুলা লতি হবে, যতগুলা ডিগা থাকবে ততগুলাই লতি হবে। এর চেয়ে লতি বেশি আশা করেন না, তাহলে কিন্তু লতি আপনারা পাবেন না, অযথা হয়রানি হবে। এখান থেকে সেখান থেকে লতি মানে ভিডিও দেখে এত লতি, আমরা মাঝে মাঝে ভিডিও দেখি যে এত লতি ক্ষেতের ভিতরে, যা পাড়া দেওয়ার মতো জায়গা থাকে না। কিন্তু আমাদের ক্ষেতে তো লতি নাই। আমাদের ক্ষেতে আমরা সবসময় বলে থাকি যে প্রতিটা ডিগা থেকে একটা করে লতি আসবে, 1 সপ্তাহের ভিতরে 3টা ডিগা আসবে, 3টা অথবা 2টা লতি আসবে। আর যদি আপনারা লতি থেকে লতি বাইর করতে চান, অযথা পরিশ্রম করবেন, ওটা প্রোডাকশন বেশি একটা আসে না। আমি যেহেতু করি, আমি 4 বিঘা জমি চাষ করি, তার ভিতরে আমার 3 বিঘা হয়েছে লতিরাজ। আমি বাড়তি কোনো কথা বলি না, মিথ্যা কোনো কথা বলি না। আপনাদের দোয়া অথবা ভালোবাসায় 3 বিঘা জমি লতিরাজ, বাড়ি এক, আর অল্প একটু পানি কচু করি, আর 1 বিঘা জমি অন্যান্য সবজি করি। আর আমি এই চাষগুলা নিজেই করে থাকি সবসময়। আমার যতগুলা ভিডিও দেখবেন সবগুলা ভিডিও আমার জমির ভিডিও। আমি অন্যের জমি ভিডিও বেশি একটা করি না। যদি কেউ বলে তাহলে আমি হয়তো ভিডিও করি, অথবা মানুষের সাজেশন দেওয়ার জন্য, যুক্তি পরামর্শ দেওয়ার জন্য, যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে তাহলে, এছাড়া না। আর আমার ভিডিও বেশি অংশ দেখতে পারবেন আমার চ্যানেলের ভিতরে। আর আমার চ্যানেলটা হইতেছে বিপ্লব কৃষি খামার। এই চ্যানেলটা আপনারা যদি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর আমি সবসময় কিন্তু আমার এই কৃষি প্রজেক্টের যে ভিডিওগুলো, এগুলো আমরা দিয়ে থাকি। যদি কোনো আমার ভুল হয়ে থাকে এবং কোনো জিনিস ভালো হয়ে থাকে, সেগুলো কিন্তু আমরা মাঝে তুলে ধরার চেষ্টা করি। তো যাই হোক,
আমি অনেক কথাই বললাম। আর এই নতুন উদ্যোক্তা খলিল ভাই পাবনা জেলা, তাই আমিনপুর যে থানাটা সেই থানায় যাবে এই মালগুলা। তো ওনার জন্য একটু দোয়া করবেন, উনি একটু নতুন উদ্যোক্তা, উনি যাতে এই আমার এই চারাটা নিয়ে ভালো সফলতা অর্জন করতে পারে। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিওটা একটু শেয়ার করবেন ভাই। ভিডিওটা যদি শেয়ার না করেন, নতুন কোনো উদ্যোক্তা তাহলে দেখতে পারবে না। তাহলে মনে করেন যে আমাদের কৃষি আস্তে 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 কিন্তু এই দেখেন এখন বর্তমান বাজার কিন্তু লতির বাজার চলতেছে 80-90 টাকা। কেন ভাই? কারণ এগুলো কিছু করে না, কেউ কিন্তু এই চাষ করতে চায় না। এই জমিটা দেখতেছেন, এই জমিটা কিন্তু আমার না, এই জমি সব এগুলা লিজ নেওয়া, ভাড়া নেওয়া, প্রতি মাসে এগুলা ভাড়া দিতে হয়। তো আমি এগুলো চাষবাস করতেছি, তো সবাই আমার জন্য একটু দোয়া করবেন, আমি যাতে আরো প্রজেক্ট বাড়াইতে পারি এবং কি এইগুলা চাষবাস যেন আর বেশি বেশি করতে পারি। যাই হোক, ভিডিওটা আজকের মধ্যে এখানে শেষ করবো। তো আমি আজকে এই চারাগুলা ডেলিভারি দিতেছি।